ফেসলেস ইউটিউব চ্যানেলের মধ্যে মোটিভেশনাল নিশ খুবই জনপ্রিয়, বাট মোটিভেশনাল নিশে সাকসেস পাওয়াটা খুবই কঠিন, আবার খুবই সহজ। এখন কঠিন কেন বললাম? মোটিভেশনাল নিশে কম্পিটিশন অনেক বেশি। মোটিভেশনাল ভিডিও মেক করা ইজি, দ্যাটস ওয়াই সবাই মোটিভেশনাল নিশে কাজ করতেছে, বাট সাকসেস রেট অনলি 10%। বাকি 90% মানুষ ফেল, কারণ তারা জানেই না মোটিভেশনাল নিশের সাকসেস হওয়ার মেট্রিক্সটা। আমি অনেকগুলো ফেসলেস সাকসেস মোটিভেশনাল ইউটিউব চ্যানেল রিসার্চ করছি এবং সাকসেস হওয়ার পিছনে তাদের কারণগুলা খুঁজে বের করছি, যেগুলা আমি আপনাদের রেফারেন্স সহ স্টেপ বাই স্টেপ বলবো, দেখাবো এবং শেখাবো। এই চ্যানেলটা একটু দেখেন, ইনি মোটিভেশনাল ভিডিও তৈরি করে সোশ্যাল বেলেট অনুযায়ী এনার ইনকাম থাউজেন্ডস অফ ডলার পার মান্থ। এই ইনকামটা আমরা চাইলে বাংলাদেশে বসেও করতে পারি। এজন্য আমাদের জানতে হবে মোটিভেশনাল নিশে সাকসেস হওয়ার রিজনগুলা, যেটা আমি এই চ্যানেলের ডাটা থেকে আপনাদেরকে দেখাবো। রিজন নাম্বার 1, সেটা হলো রেগুলারিটি মেনটেন। আপনি একটু এই চ্যানেলটা লক্ষ্য করলে দেখবেন উনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতেছে। একদিন আগে একটা করছে, 5 দিন আগে একটা করছে, 8 দিন আগে একটা, 12 দিন আগে একটা। তাহলে দেখা যায় যে উনি পার উইক কিন্তু 2 থেকে 3টা ভিডিও উনি আপলোড করতেছে। তো অবশ্যই আপনাকে মোটিভেশনাল নিশ না, আপনি যে নিশেই কাজ করেন না কেন, আপনাকে রেগুলারিটি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। রিজন নাম্বার 2, সেটা হলো থাম্বনেল। আপনি যদি ওনার চ্যানেলটা লক্ষ্য করেন তাহলে দেখবেন ওনার বেশিরভাগ থাম্বনেলে উনি ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিবর্গদের ছবি কিনতে ইউজ করছে, যেটা অবশ্যই ক্লিকবেট একটি থাম্বনেল। পরে রিজন নাম্বার 3, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই একটা কারণেই হলো ভিডিওগুলো ভাইরাল হয়, সেটা হলো ভয়েস ওভার। এখানে আপনি ওনার চ্যানেলের একটা ভয়েস শুনে দেখবেন যে ওনার ভয়েসগুলো কতটা ইন্সপায়ারিং একটা ভয়েস। অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি ভয়েস ওভার দিতে হবে মোটিভেশনাল ভিডিও তৈরির ক্ষেত্রে, আর সে ভয়েসটা অবশ্যই ডিপ হতে হবে। আই এম শিওর আপনি যদি এই 3টি স্টেপ ফলো করে ভিডিও বানান, আপনিও একটি সাকসেসফুল মোটিভেশনাল চ্যানেলের মালিক হবেন 2 থেকে 3 মাস পর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এমন একটা মোটিভেশনাল চ্যানেল শুরু করবেন। চ্যানেল ক্রিয়েট, ভিডিও ক্রিয়েট, থাম্বনেল ক্রিয়েট অ্যান্ড সঠিকভাবে ভিডিও আপলোড, A to Z আমি দেখাবো। আপনি ভিডিও এডিটিং পারেন না, স্ক্রিপ্ট রাইটিং কিচ্ছু জানেন না, কোনো সমস্যা নাই। আমরা ফ্রি AI টুল ইউজ করে মাত্র কয়েক ক্লিকে আমরা ভিডিও তৈরি করে ফেলবো। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। ফার্স্ট স্টেপে আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এর জন্য সুন্দর একটা নাম আমাদেরকে দিতে হবে। আপনার যদি কোনো পছন্দের নাম থাকে আপনি দিতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমি চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটিকে আমি বলবো যে গিভ মি 10 মোটিভেশনাল ইউটিউব চ্যানেলস নেম অ্যান্ড আইডিয়া উইথ 1 ওয়ার্ড। আমি এই কথাটা লিখে ইন্টারপ্রেস করব, তাহলে ও আমাকে কিছু নাম সাজেস্ট করবে মোটিভেশনাল চ্যানেলের। তো এখান থেকে আমি যে কোনো একটা পছন্দ করে আমি দিতে পারি। আমি জাস্ট এখানে ট্রান্সফর্ম এটা আমি ইউজ করতে পারি। ওকে, তো আমি এই নামে একটা চ্যানেল ক্রিয়েট করব। জাস্ট আমি কি করব, নামটারে কপি করব, আমি চ্যানেল তৈরি করব। কপি করে চলে যাব ইউটিউবে গিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দেবো। ওকে, নামটা দিয়ে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি আমার যে ইউজার নামটা আছে সেটা নিয়ে নেবে। দেন আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই চ্যানেলের জন্য দরকার হবে একটা সুন্দর লোগো এবং ব্যানার, সাথে এই চ্যানেলের জন্য একটা সুন্দর ডিসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। আর এই ডিসক্রিপশনটা আমরা চাইলে চ্যাট জিপিটির কাজ দিয়ে লিখে নিতে পারি। জাস্ট আমরা চ্যাট জিপিটিতে আবারও যাব, জাস্ট এখানে ওরা একটা কমান্ড দিব যে রাইট ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন, এরপরে চ্যানেল যে নেমটা আছে চ্যানেল নেমটা আমি ওরে দিয়ে দেবো। দেন আমি ইন্টারপ্রেস করার সাথে সাথে ও কিন্তু আমার চ্যানেলের জন্য সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দেবে। এখন আমার কাজ হলো ডিসক্রিপশনটারে কপি করা। আমি এখান থেকে ডিসক্রিপশনটাকে কপি করব। কপি করার পরে আবার আমার ইউটিউব চ্যানেলে চলে আসবো। দেন এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে ওরা আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি দেখেন যে বেসিক ইনফো লেখা আছে, আপনি বেসিক ইনফোতে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন ডিসক্রিপশন লেখা আছে। এই ডিসক্রিপশনে আমরা আমাদের যে ডিসক্রিপশনটা আমরা জেনারেট করছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব। দেন তারপর কি করবো, এখান থেকে উপরের যে লেখাটা আছে এটা কেটে দিব। দেখেন আমাদের ডিসক্রিপশন কিন্তু রেডি। এখন জাস্ট আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আমরা গো টু চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করলে আমরা এই সুন্দর যে ডিসক্রিপশনটা অ্যাড করছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, তো এখন আমাদের দরকার হচ্ছে লোগো এবং ব্যানার। আমরা আমাদের চ্যানেলের লোগো তৈরি করার জন্য আমরা লিওনার্দো এআই ইউজ করব। জাস্ট আমরা লিওনার্দো এআই এর ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। লিওনার্দো এআই এর ওয়েবসাইটে প্রবেশ করার পর যেহেতু আমরা লোগো তৈরি করব, সেহেতু আমরা ইমেজ ক্রিয়েশন এখানে আমরা ক্লিক করব। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পরে এখানে দেখবেন কর্নারে
ইমেজের এখানে 1:1 আছে কিনা। 1:1 থাকার পরে এখানে একটা টাইপে প্রম্পট লেখা আছে, এখানে সুন্দর করে আপনি একটা প্রম্পট লিখে দেবেন। দেখেন আমি কি লিখছি এখানে, ক্রিয়েট এ লোগো উইথ লেটার টি, মোটিভেশন অ্যান্ড এখানে আছে কি মিনিমালাইজ। তো এটা লেখার পরে আমি জাস্ট ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলেই দেখবেন ও আপনাকে 4টা লোগো আপনাকে তৈরি করে দিবে। দেখেন ও কিন্তু আমাকে 4টা লোগো তৈরি করে দিচ্ছে এবং 4টাই খুব সুন্দর এবং ইউনিক। তো 4টার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, বাট আমার এই যে লোগোটা আছে এই লোগোটা বেশি ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ডাউনলোড করে নিব। আমি জাস্ট এখান থেকে এটা ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিব। আমার লোগো ডাউনলোড করা শেষ। আমাদের কিন্তু আমাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করা শেষ। এখন আমাদেরকে ব্যানার তৈরি করতে হবে, আর ব্যানার তৈরি করার জন্য আমরা ক্যানভার হেল্প নেব। আমি বর্তমানে ক্যানভার ওয়েবসাইটে আছি, এখানে এসে জাস্ট আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এবং সার্চ বারে লিখবো ইউটিউব ব্যানার লিখে আমি একটু সার্চ করব। ইউটিউব ব্যানার লিখে আমি যখন সার্চ করব তখন আমি ওদের ইউটিউব ব্যানার রিলেটেড অনেক টেমপ্লেট পেয়ে যাব। এখান থেকে আমার যেটা পছন্দ হয় আমি সেটা ইউজ করতে পারি, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করবেন। ওকে, আমি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে আমি জাস্ট কাস্টমাইজ করব। এখানে যে নামটা আছে এই নামটা পরিবর্তন করে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেবো এবং এই লেখাটা আমি এখান থেকে ডিলিট করে দেবো এবং এই যে লেখাটা আছে এটা মিডল বরাবর নিয়ে আসবো। ওকে, এখানে আমার আর কোনো কাজ নাই, আমি এই পিকচারটা এভাবেই রাখবো, ব্যানারটা এভাবেই রাখবো, আমি এই ব্যানারটা সেভ করে নিব। এরপর জাস্ট আমরা কাস্টমাইজ চ্যানেলে আবারও ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে ব্র্যান্ডিং এ আসবো। দেখেন ব্র্যান্ডিং এ আসার পরে এখানে প্রথমে আছে পিকচার, আমরা জাস্ট পিকচারের এখানে আপলোড করব আমাদের লোগোটা। আমাদের যে লোগোটা আছে সেটা এখানে আপলোড করে দিব এবং আমরা চাইলে লোগোটারে আমরা বড় ছোট করে দিতে পারি। জাস্ট এখান থেকে আপনি দেখবেন এটা টেনে বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন, যতটুকু লাগে আপনি ততটুকু ইউজ করবেন। আমি আরো ছোট করব। ওকে, জাস্ট আমি ডানে ক্লিক করলাম। তো এরপরে দেখেন আছে ব্যানার ইমেজ, আমি ব্যানার ইমেজে ক্লিক করে আপলোড করে দেবো। আমার যে ব্যানারটা আছে সেটা আমি আপলোড করে দেবো। দেখেন এখানে সুন্দরভাবে মিডল বরাবর কিন্তু বসে গেছে। জাস্ট আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন যে এখানে ভিডিও ওয়াটারমার্ক লেখা আছে। এখানে আপলোড দিয়ে আপনার যে লোগোটা আছে আপনি সেই লোগোটা আপলোড করে দিবেন। ওকে, এটা ছোট করে আপনি শুধুমাত্র যে লোগোর যতটুকু চিহ্নটা দেখা যায় ততটুকু রাখার চেষ্টা করবেন। ওকে, ডান। ওকে, অলমোস্ট আমাদের এখানে কাজ শেষ। আমরা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের যেগুলো কাস্টমাইজ করছি সেগুলো সেভ হয়ে যাবে। এরপর আপনি সিটিং এ আসবেন। সিটিং এ আসার পরে আপনি চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর দেখবেন এখানে যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের এখানে আপনার যে চ্যানেলের নামটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন এবং এই কিওয়ার্ডে আপনার মোটিভেশনাল রিলেটেড যত চ্যানেল আপনি ফলো করেন সেই ধরনের চ্যানেলের নাম এখানে দিয়ে দেবেন এবং আপনার যে রিলেভেন্ট ভিডিওগুলো থাকবে সেই ভিডিও রিলেভেন্ট কিছু কিওয়ার্ড এখানে প্লেস করে দিবেন। ওকে, তো এরপর সেভ দিবেন। আমাদের চ্যানেল রিলেটেড কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, আর ভিডিও তৈরি করার জন্য আমাদের দরকার হবে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট আমরা কিভাবে পাবো? স্ক্রিপ্ট আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখবো। এজন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমরা লিখবো যে আমরা কি ধরনের ভিডিও চাই। তো জাস্ট আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিচ্ছি। দেখেন, রাইট এ মোটিভেশনাল ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট হাউ টু সাকসেস ইন বিজনেস, অর্থাৎ এখানে বিজনেসে কিভাবে সফল হওয়া যায় এই রিলেটেড একটা মোটিভেশন দিয়ে একটা স্ক্রিপ্ট আমি ওর কাছে চাচ্ছি। তো এটা লেখার পর আমি যদি একটু ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু ও আমাকে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে দেবে। দেখেন ও কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতেছে। তো স্ক্রিপ্ট যখন ওর লেখা শেষ হয়ে যাবে আমরা কি করব, একটু ওয়েট করব। ও দেখেন কত বড় স্ক্রিপ্ট লিখতেছে, যত বড় স্ক্রিপ্ট লিখবে ততই আমাদের জন্য ভালো। ওকে, ওর লেখা শেষ। এরপর আমরা কি করব, তো ওর লেখা স্ক্রিপ্টের আমরা এখন কপি করব। কপি করার পরে চলে যাব আমরা গুগল ডক্সে, এখানে এসে স্ক্রিপ্টের পেস্ট করব। ও যে স্ক্রিপ্টটা লিখছে সেখানে অনেকগুলা যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু কথা লেখা আছে বা কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো মূলত ও বলতেছে কোথায় কোন সিন বা কোন ধরনের ভিডিও দেখাতে হবে সেটাই ও মূলত আপনাকে বলছে। তো এই ধরনের যে লেখাগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে কেটে দিতে হবে, কারণ এটাকে আমাদেরকে নেক্সট স্টেপে ভয়েস ওভার করতে হবে। ওকে, তো আমি এইগুলাকে কেটে দিয়ে সুন্দর একটা স্ক্রিপ্ট আপনাদের সামনে রেডি করে দেখাচ্ছি। তো আমরা জাস্ট গুগলে এসে 11 ল্যাবস লিখে সার্চ করব, দেন আমরা 11 ল্যাবসের ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করব। তারপরে আমরা সরাসরি ওদের যে হোম পেজটা আছে আমরা হোম পেজে প্রবেশ করব। এরপরে এখানে আমাদের স্ক্রিপ্টটা আমরা এনে পেস্ট করে দিব। দেন এখানে একটু নিচে আসবেন, এখানে ভয়েস আছে, ভয়েসের এখানে আপনি সার্চ দিবেন, লিয়াম লিখে সার্চ দিবেন।
লিয়াম লিখে সার্চ দেওয়ার পর ওর ভয়েসটা আপনি ইউজ করবেন। ওর ভয়েসটা অনেক ডিপ এবং মোটিভেশনাল ভিডিওর ক্ষেত্রে লিয়ামের ভয়েসটাই খুবই প্রফেশনাল। ওকে, তো আমাদের যখন স্ক্রিপ্ট দেওয়া শেষ হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে জেনারেট স্পিচে ক্লিক করব। জাস্ট আমরা জেনারেট স্পিচে ক্লিক করার কয়েক সেকেন্ড পরে কিন্তু ও ভয়েস ওভার করা শুরু হয়ে যাবে। Success in business isn't just a destination. It's a journey of courage, innovation, and relentless perseverance. ওকে, আমাদের কিন্তু ভয়েস ওভার অলরেডি কমপ্লিট। আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ভয়েসটা ডাউনলোড করে নিব। তো আমাদের ভয়েস ওভার করা শেষ। এখন আমাদের দরকার হবে আমাদের মোটিভেশনাল ভিডিও তৈরির জন্য কিছু মোটিভেশনাল ভিডিও ফুটেজ। হ্যাঁ, আমরা ফ্রি স্টক ফুটেজ ইউজ করব। আর ফ্রি স্টক ফুটেজ আমরা কোথায় পাবো? এজন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব পিকজাবে লিখে। পিকজাবে লিখে যদি আমরা সার্চ করি প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবো। জাস্ট এখানে আমরা অল ইমেজ লেখা আছে, দেখেন এখান থেকে আমরা কি করব, ভিডিও সিলেক্ট করে দেব। ভিডিও সিলেক্ট করে এখানে আমরা জাস্ট মোটিভেশন লিখে সার্চ করব। মোটিভেশন লিখে সার্চ করার পরে আমরা মোটিভেশনাল অনেক ফ্রি স্টক ভিডিও ফুটেজ আমরা পেয়ে যাব। ওকে, এগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো, কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু আসবে না। ওকে, তো আমরা এখান থেকে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও পাবো। আমরা জাস্ট ভিডিওগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে দেবো। ডাউনলোড করা খুবই সহজ, জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। আপনি যে রেজুলেশনে ভিডিও ডাউনলোড করতে চান আপনি সেটা সিলেক্ট করে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো এভাবে আমরা এখান থেকে কয়েকটা ভিডিও ফুটেজ আমরা ডাউনলোড করে নেব। আপনি যে এখান থেকে শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও ফুটেজই ডাউনলোড করতে পারবেন বিষয়টা এমন, আপনি এখান থেকে মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকও আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা সম্পূর্ণ ফ্রি। ওকে, আপনি জাস্ট ভিডিওসে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন মিউজিক লেখা আছে, মিউজিকে ক্লিক করবেন এবং এখানে এসে যে আপনি মোটিভেশন লিখছেন মোটিভেশন লিখে আবারও সার্চ করবেন। তাহলে এখানে আপনি অনেক অনেক মোটিভেশনাল মিউজিক পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার ভিডিওতে ফ্রিতে ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে এক একটা শুনবেন, তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা ভিডিও এডিটিং এর জন্য আমরা মূলত ক্যাপকাট ইউজ করতেছি। আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করে আমাদের ভিডিও এডিটিং এর জন্য যত রিসোর্স লাগবে আমরা বা যত রিসোর্স আমরা সংগ্রহ করছি আমরা সমস্ত রিসোর্স আমরা এখানে ইম্পোর্ট করে নিব। ওকে, তো আপনারাও একসাথে সমস্ত রিসোর্সগুলো আপনি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। আর বিশেষ করে আপনার যে ভয়েস ওভারটা আছে, আমাদের ভয়েস ওভার আমরা যেটা করছি 11 লেভেলস দিয়ে সেটা এবং একটা মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে স্ক্রিপ্টে ভয়েসে কনভার্ট করছি সেই ভয়েসটা আমরা এনে এখানে ছেড়ে দিব। দেন আমাদের মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা এখানে একের পর এক আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে থাকবো। ওকে, এখন আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল ইউজ করব না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাকে লিখতে হবে না। আমরা জাস্ট অটো সাবটাইটেল আমরা এখানে অ্যাড করব। এজন্য আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে অটো ক্যাপশন লেখা আছে, দেখেন এখানে ইংলিশ করা আছে। এখানে ক্লিয়ার কারেন্ট ক্যাপশনে টিক মার্ক করে দিবেন, দেন জেনারেটে ক্লিক করবেন। তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার যে ভিডিওটা আছে আপনার ভিডিওতে অটোমেটিকলি অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে। ওকে, অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি। Success in business. ওকে, এখন এখানে আপনার যে অটো ক্যাপশনটা আছে এটা আপনি একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট আমি এখান থেকে এই টেমপ্লেটটা আমি ইউজ করব। জাস্ট এটা আমি সিলেক্ট করে দিলাম এবং এই ভিডিওর যে সাবটাইটেলটা আছে এটা আমি মাঝ বরাবর রাখবো। ওকে, তারপর একটু বড় করে দেব। এরপর যদি আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। Success in business isn't just a destination. It's a journey of courage. তো এট লাস্ট আপনি আপনার ভিডিওটারে আরো আকর্ষণীয় করার জন্য আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি ইউজ করতে পারেন। এক একটা ইফেক্ট আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন যে কোন ইফেক্টটা আপনার ভিডিওর জন্য ভালো লাগতেছে। তাছাড়া আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন আপনি ইউজ করতে পারেন, আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় হবে। তো দেখা যায় যে মোটিভেশনাল ভিডিওর ক্ষেত্রে বেশিরভাগ ভিডিও ফুটেজগুলো হয় সাদা কালো। তো আপনি এটা কি সাদা কালো বা ডার্কনেস হয়, তো এটা করার জন্য আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্টে আসবেন, এরপর নিচের যে অপশনটা আছে আপনি একটু বাড়িয়ে দিবেন। ওকে, তো এভাবে বিভিন্ন ধরনের ফুটেজগুলো আপনি একটু ডার্কনেস আপনি করে দিতে পারেন। তো এই মোটামুটি আমাদের এডিটিং শেষ, বেসিক একটা এডিটিং আপনাদেরকে দেখালাম। এরপর আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিব। ওকে, ভিডিও এক্সপোর্ট করা শেষ। এরপর আমাদের কাজ হলো থাম্বনেল ক্রিয়েট করা। থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমরা আবারও ক্যানভা ইউজ করব। ওকে, আমরা চলে যাবো সরাসরি ক্যানভাতে। তো আমরা আমাদের ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য আমরা চলে আসছি ক্যানভাতে এবং ক্যানভাতে এসে আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করছি।
তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাব। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমার এই ধরনের টেমপ্লেট আমার ভালো লাগছে, আমি এটা ইউজ করব। দেন এখান থেকে আমার ছবিটা আমি রিমুভ করে দেবো এবং এখান থেকে এই লেখাটাও রিমুভ করে দেবো এবং এখানে আমি জাস্ট আমার ভিডিওর যে টাইটেলটা আছে আমি সেটা এখানে পেস্ট করে দেবো। ওকে, তো এখান থেকে আমি আমার থাম্বনেলটা সুন্দরভাবে আমি ডিজাইন করে নেব, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি জাস্ট এটা লিখলাম। এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে যে চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাইছি সেখানে সে বেশিরভাগ আপনার সাকসেসফুল মানুষের ছবি ইউজ করে। তো আমি এমন একটা সাকসেসফুল মানুষের ছবি এখানে ইউজ করতে চাচ্ছি। তো আমি মূলত সাকসেসফুল মানুষ, সেটা হচ্ছে আমি এখানে একটা মুকেশ আম্বানির একটা ছবি আমি ইউজ করব। তো এই জন্য জাস্ট আমি কি করব, আমার এখানে আপলোড অপশনে যাব, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে তার ছবিটা আমি এখানে আপলোড করে দেবো। দেন আমি এটা এখানে নিয়ে ছেড়ে দেবো, একটু বড় করে দেবো। ওকে, আমার থাম্বনেল তৈরি করা শেষ, এখন আমি থাম্বনেলটা সেভ করে নিব। সো অ্যাট লাস্ট এত কষ্ট করে আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা এখন আপলোড করতে হবে। আপলোডের জন্য আমরা আপলোড ভিডিওসে ক্লিক করবো, দেন এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা যেখানে আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনার ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল আপনি দিবেন। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এখন আমাদের সুন্দরভাবে এখানে একটা টাইটেল দিতে হবে। আমি ভিডিওর একটা টাইটেল দিলাম। তো আমাদের টাইটেল দেওয়ার পরে আমাদের এখানে ডিসক্রিপশন দিতে হবে। দেখেন ডিসক্রিপশনে আপনি এখানে কি দিতে পারেন, এখন আপনি নিজেও লিখতে পারেন অথবা আপনি এআই এর হেল্প নিতে পারেন। এর জন্য নতুন আর একটা ট্যাব ওপেন করবেন, দেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব ডিসক্রিপশন জেনারেটর। এটা লিখে সার্চ করার পরে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। আমার ভিডিওর টাইটেল ছিল কি, আবার একটু যদি দেখি, টাইটেলটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম, এরপরে আমি এখানে এসে ছেড়ে দিলাম। দেন এখানে কিওয়ার্ড সেম রাখলাম, এরপরে আমরা জেনারেট ডেসক্রিপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে ও আপনাকে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দেবে। দেখেন এই হলো ডিসক্রিপশন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা কপি করবেন, দেন চলে আসবেন আপনার চ্যানেলে, এখানে ডিসক্রিপশনে এসে পেস্ট করে দিব। এরপর আছে থাম্বনেল। আপনি এখানে অটোমেটিক থাম্বনেল আপনি ইউজ করতে পারেন অথবা আপলোড, আমরা যে থাম্বনেলটা তৈরি করছি আপনি সেটা এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনি তৈরি দিয়ে দিতে পারবেন। এখন আমি কেন পারতেছি না, কারণ আমার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করা না, আমার একটা ফোন নাম্বার দিয়ে অনেকগুলো চ্যানেল ভেরিফাই করা, দ্যাটস ওয়াই আমি এটা পারতেছি না। আপনি জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনার এখানে ওরা ফোন নাম্বার ভেরিফিকেশন চাবে, আপনার নাম্বারটা দিয়ে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনি এখানে আপনার কাস্টম থাম্বনেলটি অ্যাড করতে পারবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন যেখানে ট্যাগ সেকশন আছে। ট্যাগ সেকশনে অবশ্যই আপনি টাইটেল যেটা ইউজ করবেন টাইটেলটা কপি করে অবশ্যই আপনি ট্যাগ সেকশনে পেস্ট করে দিবেন। এরপরে আপনাকে এখানে আরো কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগগুলো আপনি কিভাবে জেনারেট করবেন, এজন্য আমরা আরেকটা এআই ব্যবহার করবো, সেটা হলো রেপিড ট্যাগ। আর রেপিড ট্যাগ লিখে যদি আমি সার্চ করি, আমি প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেখানে চলে যাব এবং এখানে আসার পর আমার ভিডিওর যে টাইটেলটা থাকবে টাইটেলটা আমি এখানে পেস্ট করব। দেন আমি ইন্টারপ্রেস করবো। এরপর দেখবেন একটু নিচে আসলে ও আপনাকে অনেকগুলো ট্যাগ দিয়ে দিচ্ছে, জাস্ট কপি ট্যাগে ক্লিক করবেন, এরপর আবার চ্যানেলে চলে আসবেন, এই ট্যাগ সেকশনে এসে পেস্ট করে দিবেন। এখানে দেখেন লাল রেড মার্ক আসছে, কারণ এখানে 500-র বেশি ইউজ করা যাবে না, অর্থাৎ 500 লেটারের বেশি আপনি ট্যাগ ইউজ করতে পারবেন না। এজন্য আমরা দুইটা ট্যাগ আমরা এখান থেকে কেটে দেবো। দেখেন এখন 493 আছে। ওকে, তো আমাদের এখানে সব কাজ কমপ্লিট। দেন আমরা নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, দেন পাবলিশ। ওকে, তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।